বিএনপি যদি ক্ষমতায় আছে, ইসলামের কোরআনের বিরুদ্ধে কোনো শাসন কায়েম করবে, কোনো আইন কায়েম করবে না, এই গ্যারেন্টি আপনাকে পারি। যদি এরকম কিছু হয়, আমি সাথে সাথে প্রটেস্ট করে পদত্যাগ করবো, কারণ আমি মুসলমান। ইনশাআল্লাহ বিএনপি এটা করবে না, এই গ্যারেন্টি আমি দিতে পারি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে যে সমস্ত হযরত উলামায়ে কেরামরা আমাদের সাথে আছে, তারা যদি ত্রুটি দিলে ধরবো, তারা কই যাবে, তারা কিন্তু সত্যের প্রতি, তারা সত্য কথা দেখছেন তো, এনে দাঁড়ায় আছে, কথা বলছে, কেন্দ্রে বলছে, তারা সত্যের প্রতি। আল্লাহ যেন ওনাদেরকে আমাদের সাথে রাখেন। খায়ের আরবি রহমতুল্লাহ আলী, শাহজালাল রহমতুল্লাহ আলীর সাথে 365 মধ্যে একজন, উনার বংশধর আমরা। কারণ এই রক্তের মধ্যে কওমি রক্ত আছে, কওমি রক্ত, দেওবন্দের রক্ত আছে। আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আমি চেষ্টা করব ইমাম, আলেম, মুআজ্জিনদেরকে, কওমি আলেমদেরকে যেন পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়, সেই চেষ্টা ইনশাআল্লাহ আমি করব। আলেমদের ব্যাপারে আমার প্রয়োজন বোধে সংসদ পদ থেকে পদত্যাগ করব, যদি না হয়। আর সাথে আমাদের সাথে তো এই হযরত উলামায়ে কেরামরা আছেন, যাদেরকে তারেক সাহেব খুব স্নেহ করেন, ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। ওনারাও ওনাকে বলবেন, ওনাদের পরামর্শটা উনি শুনবেন, ওনাদের পরামর্শ শুনে উনি ব্যবস্থা করবেন। উনি তো ওনার বক্তৃতায় বলেছেন, যখন বিদেশ থেকে আল্লাহ পাক ওনাকে দয়া করে আনছেন, উনি কিন্তু মদিনার কথা বলেছেন, মদিনার সনদের কথা বলেছেন, মদিনার ন্যায় কর্মীদের সাথে দেশ চালানো হবে। এই কথাটা তো রেকর্ড আছে না? এই রেকর্ডটা ওনাকে শোনাবো, বলবো যে আপনি এইভাবে দেশ চালাতে হবে। সবকিছুর মালিক কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আল্লাহর হুকুমের বাইরে আমরা কিচ্ছু করবো না, এই ওয়াদা করতে পারি আমরা। আল্লাহ এই জন্যে আমার এইবারে চিন্তা ভাবনা, আল্লাহ যদি বাঁচায় রেখেন, আল্লাহ যেটা করছে, আমি যদি আমার আল্লাহ রাস্তায় আমার কুরবানি করে কুচি কুচি করে গাড়িটা বিলাই দেয়ও, আমার আল্লাহ পিঠে শুকরিয়া আদায় হবে না। আপনারা চিন্তা করছিলেন আমি কায়কোবাদ খাইতে এলাম, আপনারা চিন্তা করছিলেন আমি কায়কোবাদ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতাম, কে করছে? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুমের বাইরে কিছু হবে না। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামী নির্বাচনে যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতায় দয়া করে আনেন, আমি নেতাদের কথায় মুরাদনগর চালাবো না, চালাবো আপনাদের কথায় মুরাদনগর চালাবো, আপনাদের সাথে পরামর্শ করে মুরাদনগর চালাবো। আপনারা যতদিন আল্লাহ পাক আমাকে ক্ষমতায় রেখেছিলেন, আপনারা যারা মাদ্রাসা চালান, আমাকে পাহাড়পুরের হুজুর বলছিল যে ভাই, আমাদের কিন্তু বোর্ডিংয়ে কোনো চাল কিনতে হয় না, বরঞ্চ কিছু চাল পাশে ঈদি বছরের শেষে বিক্রি করি, ওইটা ওস্তাদের বেতন দিই। এই চাউনের ব্যবস্থা সারা মুরাদনগরে আমি, আমার কাছে একটা লিস্ট ছিল, কতগুলি এতিমখানা আছে, কতগুলি মাদ্রাসা আছে, যত টিয়ার আসতো একটা টিয়ারও অন্য জায়গায় যাওয়া হতো না, সব মাদ্রাসায় যাওয়া হতো, মসজিদে যাওয়া হতো, তাই না ভাইরা আমার? আপনারা 13, 14, 18 বছর পাইছে, এদিকে লোক আপনারা দোয়া করেন, আমি যেন আপনাদের সাথে বুকে বুক মিলে আপনাদের সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে মসজিদ মাদ্রাসার সমস্যার সমাধান করতে পারি, এবং উলামাদের খেদমত করতে পারি, গরিব ভাই বোনদের খেদমত করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।